বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যেই ব্যবসাটা দুনিয়াতে করলে শুধু খালি লাভ আর লাভ, কোনো লস নাই। মৃত্যুর আগ পর্যন্ত কোনো লস হবে না, শুধু খালি লাভ হবে। এই ব্যবসা হচ্ছে 4 প্রকারের ব্যবসা। এই 4টা ব্যবসা আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এত ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেন? এত ওয়াজ হচ্ছে, মসজিদে মুসল্লি বাড়ে না কেন? এত ওয়াজ হচ্ছে, যারা নামাজ পড়ে না তারা সমাজ চালায় কেন? সমাজ এর নেতা যারা এই পৃথিবীতে দেখবেন, যেই ব্যক্তি সুদারু গুসারু বেনামাজি, সেই ব্যক্তি আমাদের নেতা হয়ে আমাদেরকে শাসন করতেছে। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? সম্মানিত ভাইজান, এই ব্যবসা হলো 4 প্রকার। আমরা ওয়াজ শুনবো, শুনে যে আমল করব। এখনকার ওয়াজে মানুষ কেন হেদায়েত হয় না? এই 4টা আলোচনা শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন, এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিচ্ছি, যে ব্যবসাটা করলে কোশ্চেন কালেও তোমরা লস খাবা না, শুধু করে লাভ আর লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীদেরকে ব্যবসা শিখাচ্ছেন। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এ পৃথিবীর জমির মানুষেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব বলতে কি বলেন তো? যেরকম কি? আল কোরআন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। আজকে থেকে 10-20 বছর আগে আমরা যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ফজর নামাজ পড়ে যখন উপরে বেড়াইছি, তখন অধিকাংশ বাড়ি থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনেছি। কথা বলেন, হুহা বলেন, একটু হুহা বলেন। কোরআনে কারীম আয়াত ফজরের নামাজ পড়ে যখন আমরা ঘুরে বেড়াইছি, সাথে সাথে আমাদের কানে কোরআনের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে থেকে বের হয়েছে। কিন্তু ভাই, এখন কিন্তু নাই। এখন খালি নাকের ডাক শুনি। সারা রাত টেলিভিশন, সারা রাত মোবাইল, সারা রাত ওয়াইফাই লাইন, টেলিভিশন, ভিসিআর, সিডি, মোবাইল দেখতে দেখতে অল্প বয়সে চোখ কানা হয়ে যাচ্ছে। কথা বল না? বেশি ওয়াজ আমি করবো না ভাই, বেশি ওয়াজ করা লাগবে না। আল্লাহ পাক ব্যবসা শিখাচ্ছেন, বেশি ওয়াজ দরকার নাই। 4টা পয়েন্ট আমি সূরা ফাতির 29 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি করে যাব। দেখেন তো, এই 4টা জীবনে 4টা ব্যবসা আমরা করতে পারি কিনা? যদি আমরা পারি, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা সম্বল গোছানো চলে যাব। এটা এই আখিরাতেও সুখী এবং দুনিয়াতেও সুখী। ওই ব্যক্তিটা ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। নাম্বার 1 হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব কুরআন শরীফ তিলাওয়াত করো। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি।
অনেক নেতারা দেখবেন মঞ্চে উঠে আলেমদেরকে ভুল ধরে যদি বলা হয় সূরা ফাতিহা বল, পায়জামা গরম হয়ে যাবে, কথা কম না। যদি বলা হয় সূরা ফাতিহা তিলাওয়াত কর, দেখবেন পায়জামা গরম। কিন্তু ভাই, এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরে 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 কোরআন তিলাওয়াত হয়েছে, কিন্তু কোরআনে আমরা বাদ দিয়া, কোরআনকে ছিঁড়ে ফেলে দিয়ে, কোরআনকে দূরে ফেলে ঢেলে দিয়া আমরা এখন মোবাইল নিয়ে আমরা হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি দেখে আমাদের ঈমানকে আপনার নষ্ট করে দিচ্ছি। কথা ঠিক না বেঠিক বলে? সময় তো হাই যায় না। আমার নবীজি বলেছেন ইউশিকু ইয়াতালান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদমিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী আমার বলেছেন আখিরি জামানায় তোমরা এমন একটা সময় দেখতে পাবা, আখিরি জামানায় চলে আসবে, তোমরা চারটা জিনিস দেখতে পারবা। এক নাম্বার হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে। কথা কোন দেখে? ইসলামের সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। মানুষ মুখে ইসলাম মানবে কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ডন ফলো দি পাথ অফ শয়তান, শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করো না। শিওরলি শয়তান ইজ দি অফ ইসলাম, শয়তান ইজ দি অফ ম্যানকাইন্ড, শয়তান ইসলামের দুশমন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কথা কার? কথা বলেন কার? শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, ইসলামের দুশমন। কোরআনে কারীমত আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিন্তু মানুষ দেখবেন পরিপূর্ণভাবে প্রবেশ করছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, ঘুষ খাচ্ছে। আছেন? কতক্ষণ আছেন ভাই? এই ফরিদপুর আমি আরকান্দিতে আসছিলাম অনেক কয়েক বছর আগে, গোরস্থানে মাহফিলে। আমাকে বলেছে হুজুর একটু দুধ আদায় করেন, গাবি পালে বেশি। আমি যখন দুধ আদায় করা শুরু করে দিলাম 200 মণ দুধ উঠলো। আল্লাহু আকবার। তখন একজন বলছে হুজুর আমার বাড়িতে 20টা গাভী আমি দিলাম গোরস্থানে। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আজকে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাদি সাপ, তার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, তার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরম হাদি আছে না নাই? কথা কয় আছে না নাই? আমরা এই মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। আমি কোরআন কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি।
এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু আলোচনা করতে চাই। আমার টাইম হচ্ছে আমার তাওই সাহেব আসার আগ পর্যন্ত, ঠিক না বেশি, যে মাওলানা বদরুল রশিদ মিয়া যখন স্টেজে উঠবে তখন আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে দেখবেন বাংলাদেশের জমিনে অধিকাংশ মসজিদে, বিভিন্ন অফিস আদালতে, মসজিদ পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মসজিদে কেন সিসি ক্যামেরা? জুতা চোরকে ধরার জন্য। কথা বল না কেন? কি ধরার জন্য? জুতা চোর। অনেক মসজিদে কিন্তু আবার চোররা ভিতরে ঢুকে মাইক সেট এগুলো চুরি করে নিয়ে চলে যায়। আপনাদের এদিকে হয়তো নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলুন, যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির পিছনে দুই কান্দে আল্লাহ পাক সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন, যেটা বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো সব কিছু দুই কান্দে দুই ফেরেশতা কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। কথা ঠিক না বেরিয়ে বলেন? তাহলে দুনিয়ার সিসি ক্যামেরার চাইতে আমাদের কান্দে যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার ভয় যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, তাহলে সমাজের মধ্যে চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর কোনোদিন খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেরিয়ে বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু ভাই, আমাদের কিরামান কাতিবিন আমাদের পাশে থাকার পরেও, দুই কান্দে থাকার পরেও আমরা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করছি কি করছি না? কথা বলেন, করছি কি করছি না? করছি। সময় তো ভাই যায়রা একটু লক্ষ্য করবেন, পৃথিবীতে অনেক ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসা লাভ এবং লস আছে। সব ব্যবসার লাভ লস আছে না নাই? আছে। কিন্তু পৃথিবীতে একটা ব্যবসা আছে, সেই ব্যবসার কোনো লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? এক কথা, কিসের ব্যবসা? সুদ কি আপনারা চেনেন? চেনেন? আচ্ছা, সুদের ব্যবসার কোনো কি নাই, লস নাই। দুনিয়াতে লস নাই, কিন্তু আছে কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীল। মরণের ভয় আমাদের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাঁদ পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন সমস্ত কর্মফলকে তোমাদের দেখানো হবে। আমার ভাইজানেরা, মৃত্যু সমস্ত মানুষকে আক্রমণ করবে। এই থাকার এই কথার উপর বিশ্বাস করার পরেও, এই কথা আমরা মনে প্রাণে গ্রহণ করার পরেও দুনিয়াতে দেখবেন মানুষ মাত্র কিছুদিনের হায়াত পায়া আপনার ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে। কথা ঠিক দেবে ঠিক আসলে নাই? কথা আসলে নাই? একটা জিনিসই কোনো গ্যারান্টি নাই, সেটা হলো মৃত্যু। দুনিয়ার বুকে আমরা যা করি সব কিছু গ্যারান্টি আছে, কিন্তু একটা জিনিস ওয়ারেন্টি নাই, সেটা হলো মৃত্যু। আমার নবীজি বলেছেন, আল কাইসু মান তানাফসাহু মিন লিমা বাদাল মাউতি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিনা লিমা বাদাল মাউতি, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী জন্য আমল সম্বল গোছায় নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমানের কাজ করবে। এখন এমন একটা যুগ চলে এসেছে, এখন দেখবেন ভালো মানুষের চাইতে আপনার খারাপ মানুষ অজলে বেশি হচ্ছে, প্রত্যেকটা সমাজের মধ্যে বেশি। কারণ ভালো মানুষ নাই। আপনি কর্জে হাসানা দেন, ওই কর্জে হাসানা আপনাকে দিবে না, কিন্তু সুদারু ঘুষারু সমাজের মধ্যে ছিঁড়ে গিয়েছে, আপনি ছুটিয়ে গিয়েছে। সুদির টাকা ঘুষির টাকা ঠিকই দিবে, কিন্তু কর্জে হাসানার টাকা দিবে না। কথা ঠিক দেবে ঠিক? কথা কন না, আসলে নাই? জোরে বলুন, আসলে নাই? আমার ভাইজানেরা, দুনিয়াতে সব জিনিসই, সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোন লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এমন একটা 4টা ব্যবসার শিক্ষা দিব, যেই ব্যবসাটা তোমরা করলে জীবনে লস হবে না, শুধু খাই লাভ আর লাভ। ধরে কোন আল্লাহু আকবার। যেই ব্যবসা করলে লাভ হয়, ওই ব্যবসা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নামান। যেই ব্যবসা করলে লস নাই, শুধু খাই লাভ, ওই ব্যবসা আমরা চাই। আল্লাহ পাক সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 এর নাম্বার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যেই ব্যবসাটা দুনিয়াতে করলে শুধু খালি লাভ আর লাভ, কোনো লস নাই। মৃত্যুর আগ পর্যন্ত কোনো লস হবে না, শুধু খালি লাভ হবে। এই ব্যবসা হচ্ছে 4 প্রকারের ব্যবসা। এই 4টা ব্যবসা আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এত ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেন?
এত ওয়াজ হচ্ছে, মসজিদে মুসল্লি বাড়ে না কেন? এত ওয়াজ হচ্ছে, যারা নামাজ পড়ে না তারা সমাজ চালায় কেন? সমাজ এর নেতা যারা এই পৃথিবীতে দেখবেন, যেই ব্যক্তি সুদারু গুসারু বেনামাজি, সেই ব্যক্তি আমাদের নেতা হয়ে আমাদেরকে শাসন করতেছে। কথা ঠিক না বেঠিক বলে? দোকান ঠিক না বেঠিক? সম্মানিত ভাইজান, এই ব্যবসা হলো 4 প্রকার। আমরা ওয়াজ শুনবো, শুনে আমল করব। এখনকার ওয়াজে মানুষ কেন হেদায়েত হয় না, এই 4টা আলোচনা শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিচ্ছি, যে ব্যবসাটা করলে কোশ্চেন কালেও তোমরা লস খাবা না, শুধু করে লাভ আর লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীদেরকে ব্যবসা শিখাচ্ছেন। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এই পৃথিবীর জমির মানুষেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব বলতে কি বলেন তো? যেরকম কি? আল কোরআন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। আজকে থেকে 10-20 বছর আগে আমরা যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ফজর নামাজ পড়ে যখন উপরে বেড়াইছি, তখন অধিকাংশ বাড়ি থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনেছি। কথা বল না, হুহা বলেন, একটু হুহা বলেন। কোরআনে কারীম আয়াত ফজরের নামাজ পড়ে যখন আমরা ঘুরে বেড়াইছি, সাথে সাথে আমাদের কানে কোরআনের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে থেকে বের হয়েছে। কিন্তু ভাই এখন কিন্তু নাই, এখন খালি নাকের ডাক শুনি। সারা রাত টেলিভিশন, সারা রাত মোবাইল, সারা রাত ওয়াইফাই লাইন, টেলিভিশন, ভিসিআর, সিডি, মোবাইল দেখতে দেখতে অল্প বয়সে চোখ কানা হয়ে যাচ্ছে। কথা বল না, বেশি ওয়াজ আমি করবো না ভাই, বেশি ওয়াজ করা লাগবে না। আল্লাহ পাক ব্যবসা শিখাচ্ছেন, বেশি ওয়াজ দরকার নাই। 4টা পয়েন্ট আমি সূরা ফাতির 29 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি করে যাব। দেখেন তো এই 4টা জীবনে 4টা ব্যবসা আমরা করতে পারি কিনা। যদি আমরা পারি, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী দিনের জন্য আমরা সম্বল গোছানো চলে যাব। এটা এই আখিরাতেও সুখী এবং দুনিয়াতেও সুখী। ওই ব্যক্তিটা ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। নাম্বার 1 হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব কুরআন শরীফ তিলাওয়াত করো। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। অনেক নেতারা দেখবেন মঞ্চে উঠে আলেমদেরকে ভুল ধরে যদি বলা হয় সূরা ফাতিহা বল, পায়জামা গরম হয়ে যাবে। কথা কম না, যদি বলা হয় সূরা ফাতিহা তিলাওয়াত কর, দেখবেন পায়জামা গরম। কিন্তু ভাই, এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরে 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 কোরআন তিলাওয়াত হয়েছে। কিন্তু কোরআনে আমরা বাদ দিয়া, কোরআনকে ছিঁড়ে ফেলে দিয়ে, কোরআনকে দূরে ফেলে ঢেলে দিয়া আমরা এখন মোবাইল নিয়ে আমরা হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি দেখে আমাদের ঈমানকে আপনার নষ্ট করে দিচ্ছি। কথা ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাইজান, আমার নবীজি বলেছেন ইউশিকু ইয়াতালান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদমিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী আমার বলেছেন আখিরি জামানায় তোমরা এমন একটা সময় দেখতে পাবা, আখিরি জামানায় চলে আসবে, তোমরা 4টা জিনিস দেখতে পারবা। 1 নাম্বার হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে। কথা কোন দেখে? ইসলামের সুদ খাওয়া হারাম, সুদ খাবে।
ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে, মানুষ মুখে ইসলাম মানবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ডন ফলো দি পাথ অফ শয়তান, শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করো না। শিওরলি শয়তান ইজ দি অফ ইসলাম, শয়তান ইজ দি অফ ম্যানকাইন্ড, শয়তান ইসলামের দুশমন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কথা কার? কথা বলেন কার? শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, ইসলামের দুশমন। কোরআনে কারীমত আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিন্তু মানুষ দেখবেন পরিপূর্ণভাবে প্রবেশ করছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, ঘুষ খাচ্ছে। আছেন কতক্ষণ আছেন ভাই? এই ফরিদপুর আমি আরকান্দিতে আসছিলাম অনেক কয়েক বছর আগে, গোরস্থানে মাহফিলে। আমাকে বলেছে হুজুর একটু দুধ আদায় করেন, গাবি পালে বেশি। আমি যখন দুধ আদায় করা শুরু করে দিলাম 200 মণ দুধ উঠলো। আল্লাহু আকবার। তখন একজন বলছে হুজুর আমার বাড়িতে 20টা গাভী আমি দিলাম গোরস্থানে। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আজকে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না বেঠি? তোকার ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাপ, তার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, তার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরম হাদি আছে না নাই? কথা কয় আছে না নাই?